সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি যদি আমার স্ত্রীকে দেখি কোন পরপুরুষের সাথে কথা বলছে, ওয়াল্লাহি আমি তার গর্দান ফেলে দেব। উপস্থিত সাহাবীরা অবাক হয়ে খুশিতে চিৎকার দিয়ে উঠল, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি আমার সাদের গায়রত দেখে অবাক হচ্ছ? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদের গায়রত আমার সাদের চাইতেও বেশি। আল্লাহ সুবহানাহু তাআলার গায়রত সবচাইতে বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোটর ভেহিকেল আবিষ্কার হওয়ার আরো আগের কথা বলছি। একজন আরব খ্রিস্টান, সে তার একটি মধ্যবয়স্ক উটকে চুরি করে ফেললো। তখন ব্যাপারটা এরকম ভাবে তুলনা করা যায়, ধরুন আপনার একটি প্রাইভেট কার আছে, এর থেকে আপনি যে পরিমাণ সুবিধা ভোগ করতে পারেন, যে পরিমাণ ফায়দা পান, তার চেয়ে যদি এর মেইনটেনেন্স খরচ বেশি হয়, আপনার কাছে দুইটা অপশন আছে। প্রাইভেট কার হিসাবে বিক্রি করে দিতে পারেন, অথবা এটাকে ডাম্প করে ভাঙারি হিসাবে কেজি হিসাবে বিক্রি করতে পারেন। যদি আপনি আপনার প্রাইভেট কারটাকে ডাম্প করে ভাঙারির লোহা হিসাবে কেজি হিসাবে বিক্রি করেন, এটার সাথে তুলনা করা যায় ওই ব্যক্তির ওট। প্রতিবেশীরা সবাই বলাবলি করছে যে লোকটা কি এতই বোকা। তার একজন প্রতিবেশী এসে তাকে জিজ্ঞেস করলো, আপনি তো চাইলে ওটটা ভালো দামে বিক্রি করে দিতে পারতেন। তিনি বললেন, এই ওটের পিঠে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ঘরের মহিলারা চলাফেরা করেছেন। আমি যদি ওটটাকে বিক্রি করে দেই, এই ওটের পিঠে ভিন্ন পুরুষ চড়বে, যা আমার গায়রতে আঘাত করবে। এই যদি হয় একজন অমুসলিমের গায়রত, তাহলে একজন মুসলিমের গায়রত কি পরিমাণ হওয়ার কথা ছিল। ইউরোপীয় সভ্যতার অসারতা এবং অপ্রাসঙ্গিকতা বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে নতুন এক সভ্যতা ইনসাফ ও ইহসানের বাণী নিয়ে আবির্ভাব হয়েছে। এটা আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী কৃষ্টি কালচার গ্রহণ না করে আমরা এক অসভ্যতাকে সভ্যতা মনে করে আগলে ধরেছি। কিন্তু তাদের পরিকল্পনা এবং লক্ষ্য উদ্দেশ্য সত্যিকারের সভ্যতাকে পিছনে ফেলে রেখে তাদের পুরনো অসভ্যতাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং তাদের প্রচেষ্টায় তারা অনেকটাই সফল। মুসলমানদের সাথে লড়াইয়ের ময়দানে বরাবরই তারা পরাজয়কেই আপন করে নিতে হয়েছে। বিগত কয়েকশো বছরের ধারাবাহিকতায় তারা মূলনীতি হিসেবে গ্রহণ করে মুসলমানদেরকে প্রাণে মেরে অন্যভাবে মারতে হবে। তাদের থেকে তাদের ঐতিহ্য, তাদের আদর্শকে বিচ্যুত করে দিতে পারলে রক্তে মাংসে এবং চামড়ার রঙে মুসলমান হলেও আদর্শিকভাবে তারা আমাদেরই লোক হবে, হয়তোবা জ্ঞাতসারে অথবা অগোচরে। আফসোসের বিষয়, আমরা এই জিল্লতিকে আপন করে নিয়েছি। আমরা বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টার ছলে আমাদের ঘরের স্ত্রীদের সম্পর্কে, আমাদের ঘরের মহিলাদের সম্পর্কে এমন কথা বলে ফেলি যা তারা শুনলে খুবই কষ্ট পেত। মুসলিম আইডেন্টিটির যে অন্যতম শর্ত গায়রত থাকা, সেই গায়রতের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমাদের মুসলিম সমাজের যুবকরা আজ এ পরিমাণ গায়রতহীন, তার স্বপ্ন থাকে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করার, শুধু এই কারণে যে সে সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও আপলোড করতে পারবে এবং মানুষ কমেন্ট করবে, মানুষ মন্তব্য করবে, ভাই জিতছেন। ব্যাপারটা এরকম, সে তার বাপ মরার পার্টি দেওয়ার জন্য গরু কিনছে, হয়তো 1.5 লাখ টাকার গরু 1,40,000 বা 1,30,000 টাকা দিয়ে কিনে ফেলছে, এর জন্য বলছে ভাই জিতছেন। কি পার্টি আবার কো? আচ্ছা, বাপ মরার পার্টি নিয়ে আরেকদিন কথা বলা যাবে। আসসালামু আলাইকুম।